নমস্কার বন্ধুরা, শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আর এই শনিবার আমাদের কাছে খুব খুশির দিন। তো তার কারণটা আমি বলবো। তো এদিকে ভাইপোরা স্কুলে গিয়েছিল, তারা চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত এত কিছু আয়োজন, তো সেইটারই আসল কারণ হলো এই যে আমাদের সুজিত দা। তো আর কিছুদিন পর তার বিয়ে। তো আমরা দোকানে সবাই মিলে ঠিক করেছি, আর আমরা সবাই মিলে তাকে আজকে আইবুড়ো ভাত দেবো। তো তারই প্রস্তুতি চলছে। আর এপাশে আমাদের বৌদি তো জানো, দিদি মা দুজনেরই সমান। তো তাকেই দায়িত্বটা দেওয়া হলো আমাদের সুজিতদাকে আশীর্বাদ করার জন্য। তো বৌদি আপাতত তাকে মালা ঘুমসি পরিয়ে আশীর্বাদ কাজটা সেরে নিচ্ছে। এটাই হলো আমাদের খুশির দিন। সবাই মিলে আজকে সুজিতদার আইবুড়ো ভাত এত সুন্দর করে পালন করলাম। আর তার সাথে কী কী খাবার দাবার রইল সমস্তটাই ভিডিওতে আছে। তো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশীর্বাদ পর্ব শেষের পরে সুজিতদার থেকে যারা যারা বড় আছে সে সবাইকে প্রণাম পর্বটা সেরে নিচ্ছে। তো তারপরে সে বসে পড়েছে নিজের জায়গায়। তো আমরাও বসে পড়েছি আমাদের প্লেটের সামনে। তো আজকে কি কি খাবার দাবার আছে দেখা যাক। আপাতত প্লেটে দেখতে পাচ্ছি স্যালাড রয়েছে, লেবু রয়েছে। তো তারপরে দেখলাম দাদা এইখানে ভাত দেওয়া চালু করেছে। ও ভাতের পরেই পড়ে গিয়েছে আলু ভাজা আর একটা করে গোটা বেগুন ভাজা। তো তার আগে ভাতে একটু লেবুটা মাখিয়ে নিই, যেহেতু গরমকাল লেবু দিয়ে ভাতটা খাওয়ার মজাই আলাদা। তো তারপরেই পড়ে গিয়েছিল আমাদের ফুলকপি চিংড়ি, আর তারপরেই পড়েছে মুরগির মাংস। তো খাওয়া হতে না হতেই দাদা সবাইকে খাসি মাংস পরিবেশন করছে। আর এদিকে অনুপ খেতে বসতে না বসতেই খাসি মাংস নেওয়ার আগে অলরেডি অনেক ভাত খাওয়া হয়ে গেছে। বললো আমি দ্বিতীয়বার ভাত নেব, তার সাথে খাসি মাংসটা জমিয়ে খাবো। আর ওদিকে সুজিতদা, অনিলদা আর তাপসদা তারা এক সারিতে বসেছে। আমি আর অনুপ ভাই আমার সুজিতদার ডান দিকে বসে বসে আমরা চুপচাপ এক মনে খেয়ে যাচ্ছি। সুজিতদার তো একদম খুব সুন্দর করে পঞ্চব্যঞ্জন সাজানো রয়েছে। খেতে খেতে তারপরে একটা করে গোটা পাঁপড় দিয়েছিল। তারপরে দাদা সবাইকে পায়েস দিচ্ছিল, চাটনি দই সমস্তটাই ছিল, বাট আমরা নিইনি, মিষ্টি দই আমরা খাইনি। তো আর এদিকে সুজিতদা বললো যে আমি এত কিছু খেতে পারবো না, তোমরা সবাই খাও। আর ওইদিকে দেখো অনিলদা বলছে খাসি মাংসর টেংরিটাকে বেশ ভালো করে চিবিয়ে জমিয়ে খাবো। দাঁড়া একটু দেখাই। তো সবাই মিলে খুব জমিয়ে খেলাম। অনিলদাকে জিজ্ঞেস করলাম, কী গো অনিলদা কেমন লাগলো? সুজিতদাকে বললাম, কী গো তোমার আয়োজনে কোনো খামতি হয়নি তো? বলছে না, যেটুকু করেছো সুন্দর, একদম খুব ভালো লেগেছে। আর এদিকে অনুপ ভাই একদম পাতা মুছে একদম পরিষ্কার করে খাচ্ছে, কিচ্ছু কি ছাড়বে না বলছে, আমি বসে বসে খাবো। আমরা বললাম হ্যাঁ তুই বসে বসে খা, কোনো চাপ নেই, কিন্তু কাজ নেই, খেয়ে দিয়ে সেই বিশ্রাম। তো তারপরেই দুই ভাই মিলে একটু রায়তা খেয়ে নিলাম। রায়তাটা বেশ ঝাল ছিল, লঙ্কা থাকা দরুন প্রচণ্ড ঝাল ছিল, তবে বেশ ভালো খেতে। খাবার শেষে রায়তা খাওয়ার মজাই আলাদা। তারপরে সুজিতদা মাংসের বাটি না মাছের বাটি ছিল, ওটা অনুপকে আগিয়ে দিচ্ছিল। আমরা সবাই হাত দিয়ে ফেলেছি, আর এদিকে অনুপ বসে বসে এখনও খেয়ে যাচ্ছে। তো দুটো মিষ্টি আরও খেতে পারছিল না, তাই সুজিতাকে বললো যে তুমি একটা নাও, আমি একটা খাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। এসে দেখি সবাই কাজে বসে পড়েছে। আর এদিকে সুজিতদাও বললো আমি একটু রেস্ট নিয়ে বসবো। তো আমিও ঠিক করেছি একটু রেস্ট নিয়ে তারপরেই কাজে বসবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।